ফিরলাম বিরতির পর আসছি পরের খবরে। বাংলাদেশে আটক 14 জন মৎস্যজীবী। বাংলাদেশে আটক করা হলো 14 জন মৎস্যজীবীকে। ভারতীয় ট্রলার সহ আটক 14 জন মৎস্যজীবী। ভারতীয় একটি ট্রলারকে আটক করলো বাংলাদেশের উপকূল রক্ষী বাহিনী। বাংলাদেশের জলসীমানার ভেতর থেকে এফবি পারমিতা নামক ট্রলারটিকে আটক করা হয়েছে। ওই ট্রলারে মোট 14 জন মৎস্যজীবী ছিলেন। আমরা কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা। প্রসেনজিৎ, বাংলাদেশে আটক ভারতীয় ট্রলার সহ 14 জন মৎস্যজীবী, কি জানা যাচ্ছে? দেখো, যেমনটা জানা যাচ্ছে, গত 30শে জুলাই পাথর প্রতিমার খেয়াঘাট থেকে মাছ ধরার উদ্দেশ্যে ট্রলারটি গভীর সমুদ্রে পাড়ি দিয়েছিল এবং ওই ট্রলারে 14 জন মৎস্যজীবী ছিলেন। কিন্তু তারা যখন ধরছিলেন তাদের ট্রলারের যে ইঞ্জিন সেটি বিকল হয়ে যায় এবং তারপরেই সেটি গভীর সমুদ্রে ভাসতে থাকে এবং ভাসতে ভাসতে ভারতীয় জলসীমা পেরিয়ে বাংলাদেশের উপকূলে তারা ঢুকে পড়ে। আর সেই সময় বাংলাদেশের যারা উপকূল রক্ষা বাহিনী রয়েছেন তারা ট্রলারটিকে আটক করেছেন এবং সেটিকে বাংলাদেশের যে মংলা পোর্ট আছে সেখানে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে 14 জন মৎস্যজীবীকে কিন্তু আটক করেছে। এই ঘটনা তাদের পরিবারের লোকজন যথেষ্ট চিন্তিত হয়ে পড়েছেন। মৎস্যজীবী সংগঠন সূত্রে জানা গিয়েছে যে 15 দিন আগেও ভারতীয় দুটি ট্রলারকে বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনী তারা আটক করেছিল। আবার নতুন করে একটি আটক করা হয়েছে। এই নিয়ে মোট 48 জন ভারতীয় মৎস্যজীবী তারা কিন্তু বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনীর হাতে আটক রয়েছেন এবং এই বিষয়ে কিন্তু রাজ্য প্রশাসন কথা চালাচ্ছে যে কিভাবে তাদেরকে ফিরিয়ে আনা যায়। একেবারে ধন্যবাদ প্রসেনজিৎ। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ রায়ের সঙ্গে। বাংলাদেশে আটক ভারতীয় ট্রলার সহ 14 জন মৎস্যজীবী। আটক মৎস্যজীবীদের পরিবারের পক্ষ থেকে কি বলা হয়েছে আপনাদের শোনাবো। খবর পেলাম এই মুহূর্তে এ তো ট্রলার গেছে আমার নন দিয়ে যা 5 দিন, কোনো খবর বার্তা নেই। বাবা মনে করছি এই নদীতে আছে, এই মুহূর্তে খবর শুনছি বাংলাদেশে ধরা খাইছে। উনি কি এই প্রথম গেলেন নাকি আগে ট্রলার? না, আগে পাইছে আর এখন 2-3 বছর পর্যন্ত পাইনি এখানে ট্রলার। কেরালা যাইতে এখন আমি আর কেরালা যাব না, আমি এখানে দাদন লই। এই প্রথম থেকে দাদন লই তো কেরালা গেছে আজ 5 দিন ট্রলার গেছে। এর ভিতর নি খবর, তার মধ্যে এই খবর আছে। এই খবর আছে। যোগাযোগ হয়েছে ওনার সঙ্গে? ওনার সঙ্গে যোগাযোগ হয়নি, মনে 5 দিন বলছে, মনে আসবে ফিশিং করে এই গ্যাঙ্গে আছে বাংলাদেশে যাবেন। তো এরকম কথা মালিকে বলেনি তো। আচ্ছা, আমি তো শুনি যে বাংলাদেশে গিয়েছে ট্রলার ধরা খাইছে। আপনারা শুনলেন যে পরিবারের সদস্যরা কি বলছেন। পরিবারের সদস্যরা কিন্তু চিন্তায় রয়েছেন। বাংলাদেশে আটক ভারতীয় ট্রলার সহ 14 জন মৎস্যজীবী। ভারতীয় একটি ট্রলারকে আটক করলো বাংলাদেশের উপকূল রক্ষী বাহিনী। বাংলাদেশের জলসীমানার ভেতর থেকে এফবি পারমিতা নামক ট্রলারটিকে আটক করা হয়েছে। ওই ট্রলারে মোট 14 জন মৎস্যজীবী ছিলেন। জানা গিয়েছে 30শে জুলাই পাথর প্রতিমার খেয়াঘাট থেকে মাছ ধরার উদ্দেশ্যে ট্রলারটি গভীর সমুদ্রে পাড়ি দিয়েছিল। বাংলাদেশে আটক ভারতীয় ট্রলার সহ 14 জন মৎস্যজীবী। ভারতীয় একটি ট্রলারকে আটক করলো বাংলাদেশের উপকূল রক্ষী বাহিনী। বাংলাদেশের জলসীমানার ভেতর থেকে এফবি পারমিতা নামক ট্রলারটিকে আটক করা হয়েছে। ওই ট্রলারে মোট 14 জন মৎস্যজীবী ছিলেন।